Hey my YouTube family, welcome back to another video from Vasker the Dendrophile. আশা করি আপনারা বুঝতেই পারছেন আমাদের আজকের আলোচনার বিষয় কি হবে। হ্যাঁ, আজকে আমরা নামবো জলে এবং জল বাগানে নামার কি সাবধানতা অবলম্বন করব এবং প্রথম পর্যায়ের খাবার কখন দেব, প্রথম পর্যায়ের খাবার কি হবে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। যদি আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু গাছে কড়ি চলে এসেছে, কিছু গামলায় আসেনি, তাই এখন আমাদের সঠিক এই সময় কি পরিচর্যা হবে সেই নিয়ে আজকের ভিডিওটি। প্রথমেই মিডিয়াটি আমরা রেডি করে নিয়েছিলাম। সেখানে ছিল 2 ইঞ্চি গোবর সার বা ভার্মিকম্পোস্ট, তার সাথে 2 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো নিমখোল, কয়েকটি সিভিড, এর ওপরে ছিল 5 ইঞ্চি এঁটেল মাটি। চেষ্টা করবেন এঁটেল মাটি না হলেও যাতে দোআঁশ মাটি হয়, বেলে মাটিটা যতটা অ্যাভয়েড করা যায়। এরপরে বাকি 3 ইঞ্চি জল দিয়ে আমরা প্রথমেই টিউবারটিকে বসিয়ে নিয়েছিলাম। টিউবার বসানোর 1 সপ্তাহ পর থেকেই আপনি খেয়াল করবেন যে আপনার টিউবার থেকে 1-2 পাতা আসা শুরু করছে। যেরকম এই গামলাটিতে দেখুন, এটি লাগানোর প্রায় 21 দিনের বেশি হয়ে গেছে এবং শুরুতেই এই পাতাগুলো ছাড়া শুরু করেছিল। তারপর ধীরে ধীরে পাতার সাইজগুলো আমাদের বেড়ে আসছে। এখন আমার গাছে আমি দেখতে পাচ্ছি মোর দ্যান 7 থেকে 8খানা পাতা রয়েছে এবং একটি পাতার সাইজ একটি মেরি বিস্কুটের থেকে অনেক বড়ই হয়ে এসেছে। এই পর্যায়ে গাছের প্রথম পর্যায়ে খাবার দিতে হবে। এই প্রথম পর্যায়ের খাবারে আমরা কি দেব সেই নিয়েই আজকের আলোচনা। আমি আজকে আপনাদের সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে গাছে কি খাবার প্রয়োগ করব সেটা দেখাবো এবং পরবর্তী ক্ষেত্রে আমরা এনপিকের সাথে আর কি ব্যবহার করব সেইটাও আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে রাখব। সকলের কাছে একটি অনুরোধ, পদ্ম কোনো রকেট সায়েন্স নয়, তাই একে কোনো রকম কেমিক্যাল ইউজ করা থেকে দূরে থাকবেন এবং পদ্মের গামলা এরম ক্রিস্টাল ক্লিয়ার রাখতে আপনাকে শুধুমাত্র জল ওভারফ্লো এবং একবার এরমভাবে জলের ছিটে দিলেই হয়ে যাবে। কোনো রকম কেমিক্যাল ইউজ করা থেকে দূরে থাকুন এবং আপনার গামলায় একের পর এক পদ্ম ফুটতেই থাকবে। এ সময় অনেকেই ডেঙ্গু মশা বা ডেঙ্গুর লার্ভার জন্য গাছ লাগাতে ভয় পান বা গাছ লাগিয়েও অনেক চিন্তা করে থাকেন। সেই ক্ষেত্রে ওই একই জিনিস আপনাকে ফলো করতে হবে। শুধুমাত্র জল ওভারফ্লো দিনে 2 বার করে এবং 1 বার করে জলের ছিটা দিয়ে দেবেন। এটি করলে আপনার জল কখনোই স্থির থাকবে না এবং যদিও মশা কোনো কারণবশত লার্ভা থাকে বা ডিম দিয়ে থাকে, সেই লার্ভাও যেহেতু আপনি জল ওভারফ্লো করছেন সেখান থেকে বেরিয়ে যাবে। এবার আমরা চলে আসি আমাদের মূল পর্যায়ে। আমরা গাছের খাবারে যেটা ইউজ করব সেইগুলো হচ্ছে মাটি, ভাতের ফ্যান, অল্প একটু হাড় গুঁড়ো, অল্প একটু নিমখোল এবং ফেলে দেওয়া কলার খোসা থেকে বানিয়ে রাখা বানানা পিল পাউডার। কিভাবে আমরা তার ইউজ করব সেটি এখন আমরা আপনাদের কাছে তুলে ধরব। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে পদ্ম গাছে খাবার খুবই কম লাগে এবং আমরা সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে এই খাবার তৈরি করব। তার জন্য প্রথমেই আমরা কিছুটা গার্ডেন সয়েল বা এঁটেল মাটি, চেষ্টা করবেন অবশ্যই যাতে বেলে মাটি যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়। এরপর এই মাটিগুলোকে আমরা যে ভাতের ফ্যান বা মার যেটাকে বলে থাকি, সেই মারের সাথে মাটি ভালোভাবে মেখে নিয়ে আমরা এরকম কয়েকটা নাড়ুর মতন করে নেব। এই নাড়ুর মতন করে নেওয়ার পর আমরা তার সাথে মেশাবো অল্প একটু নিমখোল, অল্প একটু হাড় গুঁড়ো, অল্প একটু কলার খোসা থেকে বানানো পাউডার এবং আপনি চাইলেই ইউজ করতে পারেন অল্প একটু এনপিকে। এরপর এই নাড়ুগুলো তৈরি করে নেওয়ার পর আমরা প্রতিটি জিনিস অর্থাৎ নিমখোল, হাড় গুঁড়ো এবং পটাশ এর সোর্স অর্থাৎ কলার খোসার গুঁড়ো আমরা অল্প করে এইভাবে একটা গোলা বানিয়ে নেব। এই গোলা বানিয়ে নেওয়ার পর আমরা এগুলোকে রোদে শুকিয়ে নেব এবং প্রতিটি গামলায়
দুটো করে এরকম মাটির গোলা আমরা রেখে দেব। এইভাবে খুব সহজ পদ্ধতিতেই আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন পদ্ম গাছের জৈবিক পদ্ধতির খাবার। কোনো রকম কেমিক্যাল ইউজ করা ছাড়াই আমরা পদ্ম গাছে এই জৈবিক খাবারের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারবো একের পর এক পদ্ম। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কোনো রকমের ইনফরমেশন দিয়ে থাকে তবে আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আগামীর পথকে সুগম করবেন এই কামনাই রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের পাশে থাকবেন এবং শুধুমাত্র জৈবিক পদ্ধতির খাবার দিয়েই আপনি আপনার বাগানে জাতীয় ফুল একের পর এক ফোটাতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি কি এনপিকে বা কি কেমিক্যাল সার, অর্থাৎ যতটা কম সম্ভব কেমিক্যাল ইউজ করেও জৈবিক পদ্ধতি ছাড়াও খাবার তৈরি করা যায় সেই ভিডিও নিয়েই আপনাদের কাছে চলে আসবো। ততক্ষণে সাথে থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সবুজের পাশে থাকবেন। ধন্যবাদ।